ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জোরালো প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হতে পারে এই লক্ষ্যকে সামনে রেখে আগাচ্ছে দলটি। প্রার্থী বাছাইয়ে দলটি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবার। এর জন্য ইতিমধ্যে একাধিক জরিপ সম্পন্ন হয়েছে মাঠ পর্যায়ে। সম্প্রতি লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে নির্বাচনের সন্তোষজনক সময় নির্ধারণের পর ভোটের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এ অবস্থায় দলটির জন্য এখন বড় চ্যালেঞ্জ প্রার্থী বাছাই। কারণ 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর প্রতি আসনে বিএনপির হয়ে নির্বাচন করতে আগ্রহী অসংখ্য প্রার্থী ইতোমধ্যে গণসংযোগে মাঠে নেমেছেন। যদিও দলটির হাইকমান্ড উপযুক্ত প্রার্থী বাছাইয়ে এরই মধ্যে কয়েক দফা জরিপ চালিয়েছে। এখনও চলমান রয়েছে গোপন জরিপ। জানা গেছে মনোনয়নের ক্ষেত্রে 2001, 2008 ও 2018 সালের নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের বর্তমান অবস্থানও পর্যালোচনা করা হবে। যাকে মনোনয়ন দিলে সাধারণ ভোটাররা খুশি হবেন এমন প্রার্থীর হাতেই নির্বাচনের টিকিট দেবে বিএনপি। তবে এক্ষেত্রে মৌলিক নীতি অনুসরণ করা হবে। এজন্য প্রার্থী মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে নীতি হিসেবে 3টি যোগ্যতাকে অন্যতম মানদণ্ড হিসেবে সেট করা হয়েছে। এগুলো হলো গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই সংগ্রামে দেশ ও দলের যে প্রার্থী সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন। দ্বিতীয়ত, যিনি সততার পরীক্ষায় উত্তীর্ণ এবং এলাকার জনগণের কাছে একজন ভালো মানুষ হিসেবে সুপরিচিত। তৃতীয়ত, ভোটের রাজনীতিতে যিনি তার নির্বাচনী এলাকায় বেশি জনপ্রিয়। দলটির দায়িত্বশীল একাধিক সূত্র পাবলিক টিভির সাথে কথা বলেছেন। তারা বলছেন, মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে তরুণ প্রার্থীরা অগ্রাধিকার পেতে পারেন। আবার দলের বৃহত্তর স্বার্থের কথা বিবেচনা করে নবীন প্রবীণের চমৎকার সমন্বয় ঘটিয়ে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। অপরদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পরিবার থেকে একাধিক প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলেও আভাস পাওয়া গেছে। এছাড়া মিত্রদের জন্য কিছু আসন স্যাক্রিফাইস করারও পরিকল্পনা করেছে জাতীয়তাবাদী দল। থাকবে নানান নতুন নতুন চমক। আওয়ামী লীগের টানা 15.5 বছরে 3টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে 2014 ও 2024 সালের নির্বাচন বর্জন করে বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল। তবে 2018 সালের নির্বাচনে অংশ নেয় বিএনপি, যদিও আগের রাতে ভোট হওয়ার অভিযোগ এনে নির্বাচন থেকে সরে আসে দলটি। প্রতিকূল পরিবেশে অংশ নেওয়া এই নির্বাচনে একটি আসনের বিপরীতে একাধিক প্রার্থীকে চিঠি দেওয়া হয়েছিল। তবে আগামী জাতীয় নির্বাচনে এমনটি করা হবে না। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ পাবলিক টিভিকে বলেন, এবার দলের সিদ্ধান্ত হলো একক প্রার্থী নির্ধারণ করা। 2018 সালের মতো একাধিক প্রার্থী দেওয়ার কোনো সম্ভাবনাই থাকছে না। অবশ্য নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচন কেন্দ্রিক সব কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। তফসিল ঘোষণার পর দলীয়ভাবে মনোনয়ন বিক্রি ও জমা দেওয়ার কার্যক্রম শুরু হবে। সম্ভাব্য প্রার্থীর সাক্ষাৎকারের পর একক প্রার্থী চূড়ান্ত করবে বিএনপির পার্লামেন্টারি বোর্ড। অতীত সরকারের সময়ে আন্দোলন সংগ্রামে রাজপথে থাকা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলছেন, মনোনয়নের ক্ষেত্রে দলের ত্যাগী নেতাদেরকে প্রাধান্য দেওয়ার বিষয়ে সুপারিশ করবেন তারা। বিএনপির গঠনতন্ত্রের 14 অনুচ্ছেদে বলা আছে, জাতীয় সংসদ নির্বাচনের জন্য কিংবা অন্য কোনো নির্বাচনের জন্য দলের প্রার্থী মনোনয়নে দলের একটি পার্লামেন্টারি বোর্ড থাকবে। জাতীয় স্থায়ী কমিটি হবে দলের পার্লামেন্টারি বোর্ড। জাতীয় সংসদ নির্বাচনের কিংবা যে কোনো নির্বাচনে দলের প্রার্থী মনোনয়নের দায়িত্ব পার্লামেন্টারি বোর্ড পালন করবে এবং এ ব্যাপারে বোর্ডের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। এ বিষয়ে বিএনপির শীর্ষ নেতারা বলেন, এবার প্রার্থী মনোনয়নে বড় ধরনের চমক থাকতে পারে। কিছু আসনে এমন ব্যক্তিদের প্রার্থী দেওয়া হবে যার কথা অনেকের চিন্তার মধ্যেও থাকবে না। আবার অনেক সিনিয়র ও প্রভাবশালী নেতাও শেষ পর্যন্ত মনোনয়ন টিকিট পাবেন না। তবে এতটুকু বলা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ত্যাগী, সৎ, যোগ্য ও সর্বোপরি জনগণের কাছের গ্রহণযোগ্য প্রার্থীকেই বেছে নিতে পারেন। এছাড়া এটা নিশ্চিত যে যার বিরুদ্ধে অপকর্মের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এবং মাঠ পর্যায়ে গ্রহণযোগ্যতা নেই, তিনি প্রার্থী হতে পারবেন না। এ বিষয়ে অনেক আগে থেকেই তারেক রহমানের কাছে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের আমলনামা মজুদ রয়েছে। বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বলেন, দলের প্রতি কার কতটুকু ত্যাগ রয়েছে, নিঃস্বার্থভাবে দলকে সেবা করেছেন এবং দুর্দিনে যারা দলের সঙ্গে ছিলেন তাদের নিশ্চয়ই অগ্রাধিকার দেওয়া হবে। ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান কয়েকটি জরিপ করেছেন, আরও করবেন। এর ফলে নিশ্চয়ই
যোগ্য ব্যক্তিরা উঠে আসবে এবং তাকেই মনোনয়ন দেওয়া হবে। মনোনয়নের বিষয়ে জানতে চাইলে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরিয়ানী পাবলিক টিভিকে বলেন, বিএনপি একটি নির্বাচনমুখী রাজনৈতিক দল, আন্দোলন সংগ্রাম ও সংগঠন পরিচালনা করে নির্বাচন করার জন্য। ফলে নির্বাচনের জন্য আলাদা করে প্রস্তুতি নেওয়ার কিছু নেই। নির্বাচনের জন্য বিএনপি সবসময় প্রস্তুত। এদিকে বিএনপি শিবিরের উচ্ছ্বাস, শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান। সরকার গঠন করতে পারলে ডক্টর ইউনূসকে পাশে চায় বিএনপি। লন্ডন বৈঠকে তেমনই ইঙ্গিত মিলেছে। বিএনপির শীর্ষ নেতারা আরও বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল, অনেকে প্রার্থী হতে চান। এক্ষেত্রে দল প্রথমে যেসব প্রার্থীর জনগণের সঙ্গে বেশি সম্পর্ক থাকবে তাকেই মূল্যায়ন করবে। পাশাপাশি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, দলের দুর্দিনে ত্যাগ ও দলের প্রতি যাদের আনুগত্য হয়েছে এমন প্রার্থীদেরও মূল্যায়ন করা হবে। বিএনপি এবার তাদের মিত্র রাজনৈতিক দলগুলোকে বেশ কিছু আসন ছেড়ে দেবে। বিএনপি সূত্রে জানা গেছে, বিগত দিনে বিশেষ করে শেখ হাসিনার 15.5 বছরের দুঃশাসনকালে যেসব দল ও জোট তাদের সঙ্গে আন্দোলন সংগ্রামে ছিল, রাজপথে এমন সঙ্গীদের আসন ছেড়ে দেবে বিএনপি। আলাপ আলোচনা ও সমঝোতার মাধ্যমে একসঙ্গে নির্বাচনী মাঠে থাকার চিন্তা করছে দলটি। এজন্য কোন আসনে কোন দলকে ছাড় দেওয়া যেতে পারে মাঠ পর্যায় থেকে সব তথ্য সংগ্রহ করা হচ্ছে। এক্ষেত্রে নিজ দলীয় প্রার্থীদের পাশাপাশি মিত্র রাজনৈতিক দলের প্রার্থীর জনপ্রিয়তাও যাচাই করছে দলটি। মিত্র দলগুলোর বেশ কয়েকজন নেতাকে ইতোমধ্যে নির্বাচনী এলাকায় কাজ করার ইঙ্গিত দিয়েছে বিএনপির হাইকমান্ড। এমনকি ঢাকার 2-3টি আসনও মিত্রদের জন্য ছাড়তে হতে পারে, এমন ইঙ্গিত দিয়েছে বিএনপির একাধিক শীর্ষ নেতা। তবে শেষ পর্যন্ত কি হয় সেটি দেখার জন্য তফসিল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এমনকি মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্তও অপেক্ষা করতে পারে নতুন নতুন অজানা সব চমক। পাবলিক টিভি নিউজ ডেস্ক।